গ্রামেই হবে সফলতার গল্প। আজ আমরা দারুণ 10টি গ্রামীণ ব্যবসার ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। অনেকেই ভাবেন ব্যবসা মানেই বিশাল মূলধন, তাই না? একদমই ভুল ধারণা। আসলে ব্যাংক লোন বা চাকরির পেছনে না ছুটে শুধু একটু সাহস আর স্মার্ট স্ট্র্যাটেজি থাকলেই বাজিমাত করা সম্ভব। প্রথমেই দেখা যাক কৃষি আর গবাদি পশু নিয়ে দারুণ কিছু আইডিয়া। এগুলো কিন্তু রীতিমতো গোল্ড মাইন। দেখুন, সাধারণ ব্রয়লারের চেয়ে অর্গ্যানিক দেশি মুরগিতে লাভের মার্জিন অনেক বেশি। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল, একে তো বলা হয় গরিবের এটিএম। লতা পাতা খেয়েই বাঁচে, তাই খাওয়ার খরচ একেবারে শূন্য। ভাবা যায় কোরবানির ঈদে একটা খাসি বিক্রি করেই অনায়াসেই 20-30 হাজার টাকা রিটার্ন চলে আসে। এবার শুনুন, ফেলে দেওয়া গোবর আর আবর্জনা কেঁচোর সাহায্যে মাত্র ৪৫ দিনেই কালো সোনা বা জৈব সারে পরিণত হয়। মাশরুম চাষ করাও কিন্তু দারুণ সহজ। কোনো জমি বা রোদ ছাড়াই ঘরের কোণেই ফলানো যায়, চাহিদাও আকাশ ছোঁয়া। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ক্যাটাগরিতে। নিত্যদিনের খাবার আর রিটেল ব্যবসাকেও কিভাবে দারুণ মডেলে রূপ দেওয়া যায়, চলুন দেখি। খাঁটি দেশি পণ্যের সাথে যদি চমৎকার কিছু মার্কেটিংয়ের ছোঁয়া থাকে, তাহলে কাস্টমাররা কিন্তু বারবার ফিরে আসবে। ভাবুন তো, একটা সাধারণ নার্সারিতে মাত্র 10 টাকার চারা অনায়াসে 100 টাকায় বিক্রি হচ্ছে। রীতিমতো 10 গুণ লাভ। তবে হ্যাঁ, সাবধান, শর্টকাটে বড়লোক হওয়ার আশায় ওই ট্রেডিং অ্যাপ বা জুয়ার ফাঁদে কিন্তু পা দেয়া যাবে না। শেষ ধাপে আমরা দেখব আধুনিক প্রযুক্তি আর সঠিক টাইমিং কাজে লাগিয়ে গ্রামে বসেই স্মার্ট ব্যবসা করার উপায়। সিজনাল ব্যবসায় একটু ধৈর্য লাগে। ফলনের সময় কম দামে আলু কিনে রেখে দাম বাড়লে বিক্রি করলে কিন্তু বিপুল লাভ। আর যদি প্রযুক্তি বোঝেন, একটা টেবিল চেয়ার নিয়ে মোবাইল মেরামতের কাজ শুরু করলেই গ্রামের মানুষের উপকারও হবে, আয়ও হবে। পৃথিবীর বড় বড় কোম্পানিও কিন্তু ছোট গ্যারেজ থেকেই শুরু হয়েছিল। তাই কালকের জন্য বসে না থেকে আজই নেমে পড়ুন। পরবর্তী এক্সপ্লেনারে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা যায়, ওয়ার্ক ফ্রম হোম নাকি ডিজিটাল মার্কেটিং, কমেন্ট করে আপনাদের ভোট দিয়ে দিন।